সো গাইস ফাইনালি জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 9 চলে আসছে। তোমরা জানো যে আমি এনিমি সিরিজগুলো আমার নিজের মতন করে বুঝাই দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এনিমিতে যেইভাবে বুঝাই দেয় ওইভাবে অনেক সময় কমপ্লিকেটেড হয়, অনেকে বুঝতে পারে না। আজকেও কিন্তু আমরা সেই রকমটাই করব, কারণ আজকের ভিডিওতে অনেক কমপ্লিকেটেড সিন আছে যেটা তোমরা ওই রকম বললে বুঝবা না। সো আমি আমার নিজের মতন করে তোমাদেরকে বুঝাই বলবো। তো চলো ভাই শুরু করা যাক। লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড সেইখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পারি হিগুরুমা নিজের ডোমেইন ওপেন করতে শুরু করে, যেটা দেখে ইউজি ভয় পেয়ে যায় যে একটা ডোমেইন, আর ও ভাবে যে ওর টেকনিক অ্যাক্টিভ করার আগেই আমি ওরে হারাই দিব। এটা ভেবে ইউজি হিগুরুমার উপরে অ্যাটাক করতে যায়, আর ইউজি যখনই পাঞ্চ করতে যাবে তখনই ওর পাঞ্চ আটকে যায়। আর হিগুরুমা বলে যে ওর ডোমেইনের মধ্যে কেউ ভাইলেন্স করতে পারবে না, মানে হিগুরুমার ডোমেইন এমন একটা ডোমেইন যেখানে কেউ ফাইট করতে পারবে না, হিগুরুমা বা ইউজি কেউ না। আর হঠাৎ করে ইউজি একটা কাঠগড়ায় চলে আসে, অন্য পাশের কাঠগড়ায় হিগুরুমা ছিল। এরপর হিগুরুমা বলে যে জাজমেন্ট প্লিজ শুরু করুন। অ্যাকচুয়ালি জাজমেন্ট হইতেছে হিগুরুমার যে শিকিগামি আছে এইটার নাম। জাজমেন্ট এখানে বলতে শুরু করে, ইউজি ইটাডোরি তুমি জুলাইয়ের 16 তারিখে 2017 সালে একটা ক্যাসিনোতে গেছিলা যখন তোমার বয়স 18 হয় নাই, আর ওইখানে 18 বছরের আগে যাওয়া ইল্লিগেল। ইউজির মনে পড়ে যায় যে ও একটা ক্যাসিনোতে গেছিল, তবে ও ভাবতে থাকে যে ওর মনে পড়তেছে না কিছুই। তখন হিগুরুমা বলে যে ডোমেনের ভিতরে থাকা সবার সম্পর্কে জাজমেন্ট সবকিছু জানে, তবে চিন্তা করো না, জাজমেন্ট সবকিছু আমার সাথে শেয়ার করে না, শুধু এইটা বাদে। তখনই আমরা দেখতে পারি যে হিগুরুমা হাতে একটা ইনভলভ চলে আসে। ইউজি জিজ্ঞাসা করে যে এইটা আবার কি। হিগুরুমা জানায় যে এইটা তোমার এগেইনস্টে একটা প্রমাণ, তবে এইটার ভিতরে কি আছে হিগুরুমা নিজেও জানে না। এবার আমি তোমাদেরকে এই জিনিসটা একটু নিজের মতন করে এক্সপ্লেন করে আশা করি তোমরা বুঝতে পারবা। হিগুরুমার যে ডোমেন আছে এটা মনে করো যে রিয়েল লাইফের একটা কোর্টের মতন, তবে এইখানে যে জাজমেন্ট আছে অর্থাৎ শিকিগামি, ও কিন্তু এই ডোমেনের ভিতরে থাকা সবার সম্পর্কে সবকিছু জানে, তবে সবকিছু ও কিন্তু হিগুরুমাকে বলে না। ও যে কোনো একটা প্রমাণ হিগুরুমাকে দিছে, আর ইউজিও লাইফে যত অপরাধ করছে সেইখান থেকে যে কোনো একটা অপরাধের জন্য এখানে কেস চলবে। আর এইখানে জাজমেন্ট ইউজির উপরে যেই কেস ফাইলটা করছে সেটা হচ্ছে ইউজি 18 বছরের আগে একটা ক্যাসিনোতে গেছিল, যেটা একটা অপরাধ। আর এই কেস রিলেটেড যে কোনো একটা প্রমাণ হিগুরুমাকে দিছে, তবে কি প্রমাণ দিছে এইটা ইউজি বা হিগুরুমা কেউ জানে না, এটা পরে জানতে পারবে। সো বুঝতে পারতেছো ইউজি হইতেছে এখানে অপরাধী আর হিগুরুমা হইতেছে বিরোধী দলের উকিল। এখন ইউজি যদি বাঁচতে চায় তাহলে ইউজিকে প্রমাণ করতে হবে যে ও কোনো অপরাধ করে নাই, আর হিগুরুমা প্রমাণ করার চেষ্টা করবে যে ইউজি এই অপরাধটা করছিল। একটা জিনিস দেখো, হিগুরুমা কিন্তু ইউজি সম্পর্কে বেশি কিছু জানে না, তাই ওর কাছে বেশি প্রমাণ নাই। ওর কাছে জাস্ট একটা প্রমাণই আছে যেটা ওর জাজমেন্ট দিছে, তবে সেটা কি প্রমাণ হিগুরুমা নিজেও জানে না। আর এই একটা প্রমাণ দিয়েই হিগুরুমাকে প্রমাণ করতে হবে যে ইউজি অপরাধী। আশা করি হিগুরুমার ডোমেন কিভাবে কাজ করে তোমরা বুঝে গেছো, সামনে আমি আরো ডিটেলসে এক্সপ্লেন করব। বাই দ্য ওয়ে এর মধ্যে ইউজির মনে পড়ে যে টেঙ্গেন বলছিল আগের যুগের যারা সরসারার ছিল ওই সময় যে ডোমেনগুলো ছিল ওইগুলো মূলত ফাইটের উপরে ডিপেন্ড করতো, মানে ওই ডোমেনগুলো ফাইটের উপরই ফোকাস বেশি করতো। কিন্তু বর্তমান সময়ে সরসারাররা ডোমেনকে আরো ভালো করে বুঝতে শিখছে, যার কারণে আরো ডিফারেন্ট টাইপের ডোমেন দেখা যায়, যেমনটা এখানে হিগুরুমার ডোমেন আমরা দেখলাম। এর আগে কিন্তু আমরা যত ডোমেন দেখছি ওইগুলো দেখছো যে ফাইটে অ্যাডভান্টেজ দেয়, বাট এই ডোমেনটা কিন্তু পুরো আলাদা। এইটাতে ইউজি বুঝতে পারে যে হ্যাঁ হিগুরুমা অ্যাকচুয়ালি বর্তমান মানে মডার্ন যুগের সরসারার। এদিকে হিগুরুমা ইউজিকে এইটাও জানায় যে হ্যাঁ তুমি বাঁচার জন্য মিথ্যা বলতে পারো, যেটা শুনে তো ইউজি অবাক হয়ে যায়। যাই হোক ইউজির কাছে এখন তিনটা অপশন ছিল। প্রথমত ও চুপ থাকতে পারে, তারপরে জাজমেন্ট যেই ফয়সালা দেয় সেইটা মেনে নিতে হবে। দ্বিতীয়ত ও নিজের ইনোসেন্ট প্রমাণ করার জন্য মিথ্যা বলতে পারে, ও বলতে পারে যে আমি ওইখানে যাই নাই। বাট হিগুরুমার কাছে যেই প্রমাণ আছে ওইটা দিয়ে যদি হিগুরুমা প্রমাণ করতে পারে যে ইউজি গেছিল তাহলে তো আরো বেশি ফেসে যাবে, মিথ্যা বলার জন্য শাস্তি আরো বেশি হইতে পারে। 3 নাম্বার হইতেছে চুপচাপ নিজের অপরাধ স্বীকার করতে পারে যে হ্যাঁ আমি গেছিলাম এবং আমি অপরাধটা করছি, তারপরে জাজমেন্ট যে শাস্তি দেয় সেটাই। সো ইউজি একটু চিন্তা ভাবনা করে একটা সেভ অপশন চুজ করে। ইউজি বলে যে আমি ক্যাসিনোতে গেছিলাম, তবে ওইখানে আমি ক্যাসিনো খেলতে যাই নাই, আমি বাথরুম ইউজ করতে গেছিলাম। মানে ইউজির চিন্তা হলো হিগুরুমার কাছে যেটা আছে ওইটা দিয়ে যদি হিগুরুমা প্রমাণ করতে পারে যে ও গেছিল তাহলে তো ফেসে যাবে। এই জন্য ইউজি স্বীকার করছে যে হ্যাঁ আমি গেছিলাম, কিন্তু এরপরে ইউজি মিথ্যা বলছে যে আমি ওইখানে বাথরুম ইউজ করতে গেছিলাম। এরপরে হিগুরুমা সেই ইনভেলপটা ওপেন করে, যেটার মধ্যে পাশে থাকা এটিএম বুথের একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছিল, ছবি আর কি। ছবিতে দেখা যাচ্ছিল যে ইউজি ওই এটিএম বুথ থেকে টাকা বের করতেছে, যেটাতে হিগুরুমা বলে যে তুমি যদি শুধু ক্যাসিনোর মধ্যে ওয়াশরুম ব্যবহার করতে যাও তাহলে তুমি টাকা কেন তুলতেছিলা। মানে এইটা প্রমাণ হয়ে যায় যে ইউজি অ্যাকচুয়ালি ক্যাসিনোর মধ্যে ক্যাসিনো খেলার জন্যই ঢুকছিল। একটা জিনিস আমি বলে দেই, এখানে ইউজি যদি বলতো যে আমি ক্যাসিনোতে ঢুকি নাই তাইলে কিন্তু ইউজি বেঁচে যাইতো, কারণ ক্যাসিনোতে ঢোকার কোনো প্রমাণ ছিল না। আর যেহেতু ক্যাসিনোতে ঢোকার কোনো প্রমাণ নাই, টাকা তো মানুষ এমনিতেই উঠাইতে পারে। বাট যেহেতু ইউজি স্বীকার করছে যে ক্যাসিনোতে ঢুকছিল আর টাকা উঠাচ্ছে, দুইটা এখন কিন্তু কানেক্টেড হয়ে গেছে, যার কারণে ইউজি এখানে গিল্টি হয়। সাথে সাথে জাজমেন্ট ওরে গিল্টি ঘোষণা করে, আর আমরা দেখতে পারি জায়গাটা আবারও আগের মতো হয়ে যায়। ইউজি অবাক হয়ে যায় যে আমারে গিল্টি ঘোষণা করলো, কিন্তু কিছুই তো হইলো না, ও কিছু বুঝতে পারতেছিল না যে অ্যাকচুয়ালি কি হয়েছে। এর মধ্যে হিগুরুমা ইউজির উপরে অ্যাটাক করে দেয়। হিগুরুমা ওর হাতুড়িটা বড়
বড় করে ইউজিকে সেইটা দিয়ে বাড়ি মেরে দেয়। আর ইউজি বুঝতে পারে যে হিগুরুমা তার মানে ওর হাতে থাকা হাতুড়িটার সাইজ পরিবর্তন করতে পারে। আমাদেরকে হিগুরুমার পাস্ট সম্পর্কে একজন বলতে থাকে যে হিগুরুমা অনেক আগে থেকেই অনেক ট্যালেন্টেড ছিল। আর এইদিকে হিগুরুমা ভার্সেস ইউজি ফাইট চলতেছিল। আমাদেরকে জানানো হয় যে হিগুরুমা ওর সব পরীক্ষা মাত্র একবারেই কমপ্লিট করছে, অর্থাৎ কোনোটাতেও রিটেক দিতে হয় নাই। ইভেন সব সাবজেক্টে ওর মার্ক সবসময় 99% থাকতো। আশা করি বুঝতেই পারতেছো হিগুরুমা কতটা ট্যালেন্টেড। এই জন্য মাত্র 12 দিনের মধ্যে হিগুরুমা নিজের পাওয়ার আর ডোমেইন মাস্টার করে ফেলছে। আর এই কয়দিনের ভিতরে নিজের একটা গ্রেড 1 সরসারারের লেভেলে নিয়ে আসছে। এদিকে ব্যাকগ্রাউন্ডে হিগুরুমা তো ইউজিরে ধোঁয়ায় মারতেছিল, আর ইউজি শুধু সেইটা থেকে বাঁচার চেষ্টা করতেছিল। যেমনটা বললাম হিগুরুমা কিন্তু নিজের হাতুড়ির শেপ চেঞ্জ করতে পারে, অর্থাৎ ছোট বড় লম্বা এরকম করতে পারে, যার মাধ্যমে ও ইউজির উপরে অ্যাটাক করতেছিল। ইভেন এইটাও গুলির মতো ইউজির দিকে ছুঁড়ে মারতে থাকে এবং সাথে সাথে হাতুড়ি কিন্তু ওর হাতে ব্যাক চলে আসে একেবারে থরের মতো। এরপরে হিগুরুমা অ্যাকচুয়ালি ওর ডোমেন আরো ভালো করে এক্সপ্লেইন করে যে ডোমেনে যখন ইউজি এখানে গিলটি প্রমাণ হইলো এটাতে কি হয়েছে, ইউজি এখানে কোনো কার্স টেকনিক ব্যবহার করতে পারবে না। বাট আমরা জানি যে ইউজির কিন্তু নিজস্ব কোনো কার্স টেকনিক নাই, যার কারণে ইউজির ভিতরে যে কার্স ছিল ওইটাই পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ইউজি কোনো কার্স ব্যবহার করতে পারবে না। মানে সোজাভাবে বললে এইখানে ইউজি পুরোপুরিভাবে একটা নর্মাল মানুষ হয়ে গেছে, ওর ভিতরে আলাদা কোনো পাওয়ার নাই। তবে আমরা যেমনটা জানি যে ইউজি কিন্তু নর্মালি ফিজিক্যালি অনেক স্ট্রং, যার কারণে ও হিগুরুমার সামনে টিকে আছে। আর হিগুরুমা ওইটাই বলে যে যখন কারো কার্স টেকনিক রিমুভ হয়ে যায় তখন সেই সরসারার এতটা দুর্বল হয়ে যায় যে হিগুরুমা ওদেরকে মাত্র এক অ্যাটাকেই মেরে ফেলতে পারে। মানে হিগুরুমা এর আগে যত সরসারারকে মারছে যখন ওদের কার্স টেকনিক এরকম রিমুভ হয়ে গেছে তখন তারা এতটা দুর্বল হয়ে গেছে যে হিগুরুমা ওদেরকে ইজিলি মেরে ফেলতে পারছে। কিন্তু ইউজি একমাত্র ব্যক্তি যার কার্স টেকনিক চলে যাওয়ার পরেও এতক্ষণ টিকে আছে। মানে বুঝতে পারতেছো এইটা জাস্ট ওর গায়ের জোরে বেঁচে আছে ও। আমরা দেখতে পারি ইউজি উপরে থাকা একটা রেলিং দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, মানে হিগুরুমা থেকে পালানোর চেষ্টা করতেছিল। তবে হিগুরুমা দেখে ফেলে আর ওর হাতুড়িটা লম্বা করে সেই রেলিংটা ধরে টান দিয়ে ভেঙে ফেলে, যার কারণে ইউজিও নিচে এসে পড়ে। হিগুরুমা আবারও নিজের হাতুড়িকে বিশাল বড় করে ইউজির উপরে অ্যাটাক করে দেয়। ইউজি হাত দিয়ে সেইটা ঠেকিয়ে দেয়। হিগুরুমা আরো জোর দিয়ে ইউজিকে নিচে ডাবানোর চেষ্টা করতেছিল আর ইউজি সেইটা ঠেকিয়ে রাখতেছিল। তবে বুঝতেই পারতেছো ইউজির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ইউজি বুঝতে পারতেছিল না ও কি করবে, কারণ এইভাবে তো বেশি সময় ঠেকিয়ে রাখতে পারবে না। তখন ইউজি বলে যে হিগুরুমা আমি একটা রিট্রায়াল চাই। সাথে সাথেই হাতুড়ি গায়েব হয়ে যায় আর ইউজি আবারও কোর্টে চলে আসে। হিগুরুমা বলে যে তার মানে তুমি ফিগার আউট করে ফেলছো। মানে ভাই বুঝতে পারতেছো এটা যেহেতু একটা অরিজিনাল কোর্টের মতন তাই কিন্তু ওইরকমই এইখানেও রিট্রায়াল নিতে পারে আর এইভাবেও দুইবার রিট্রায়াল নিতে পারবে, যেমনটা আমরা দেখি যে এরপরে ও চাইলে হাইকোর্টে আপিল করতে পারে ওইরকম আর কি। সো ইউজি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আরো একটা চান্স পাবে আর কি। তবে এইবার একটা নতুন কেস। জাজমেন্ট ইউজিকে বলে যে তুমি শিবুইয়াতে অনেক মার্ডার করছিলা, আর আমরা তো দেখছি যে শিবুইয়াতে যে ইনসিডেন্ট হয়েছিল যত মানুষ মারা গেছে এটার জন্য ইউজি নিজেকেই দায়ী করে। এই জন্য ইউজি এই অপরাধ স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি মারছি। সাথে সাথে জাজমেন্ট রাগ হয়ে যায় আর ইউজিকে ডেথ পেনাল্টি দেয়, মানে হচ্ছে মৃত্যুদণ্ড। সাথে সাথে দুইজন আবারও রিয়েল লাইফে চলে আসে, যেখানে হিগুরুমার যে হাতুড়িটা ছিল ওইটা পরিবর্তন হয়ে একটা শর্ট হয়ে যায়। আর এই শর্টটা এতটা পাওয়ারফুল যে এইটা দিয়ে যে কাউরে টাচ করলেই সে মারা যাবে, সে যত পাওয়ারফুলই হোক না কেন। আমরা পাস্টের একটা কাহিনী দেখতে পারি যেখানে হিগুরুমার এক সিনিয়র হিগুরুমাকে বলে যে তুমি তো অনেক ট্যালেন্টেড, চাইলে জাজ হইতে পারো, তাহলে জাজ কেন হও না? কারণ ডিফেন্স লয়ার হয়ে তুমি আসলে কয়জনকেই বা বাঁচাইতে পারবা, জাজ হইলে তুমি অন্তত সঠিক রায়টা দিতে পারবা। যেটাতে হিগুরুমা এই জন্য রাজি হয় না, কারণ জাজ হইলে ও নিজেই সিস্টেমের একটা অংশ হয়ে যাবে। এইখানে অন্তত ও দুর্বলদের জন্য লড়াই করতে পারতেছে। এদিকে আমরা দেখতে পারি হিগুরুমা ইউজিকে লাস্ট হিট করার জন্য আগাইতে শুরু করে। ইউজি নিচে একটা ঘুষি দেয় যার ফলে ওইখানে থাকা চেয়ারগুলো সব উড়তে শুরু করে। হিগুরুমা ওইগুলোর ভিতর দিয়েই ইউজিকে অ্যাটাক করতে যায়। তবে আমরা দেখতে পারি ওইখানে শুধু ইউজির জামাটাই ছিল, কারণ ইউজি ওর পিছনে চলে আসছে। মানে ইউজি হিগুরুমাকে ধোকা দেওয়ার জন্য ওর জামা খুলে ফেলছে। হিগুরুমা আবারও ঘুরে ইউজির উপরে অ্যাটাক করতে যায় আর ইউজিও রেডি হয়ে যায় পাঞ্চ করার জন্য। আর একটু আগে আমি যেটা বললাম যে হিগুরুমা কেন জাজ হইতে চায় না, দুইটা কাহিনী অ্যাকচুয়ালি একসাথে চলতেছিল, এইটা একটু ওইটা একটু এইরকম আর কি। আর হিগুরুমা যখন ইউজির কাছে চলে আসে আমরা দেখতে পারি হিগুরুমার সোয়ার্ড গায়েব হয়ে যায় আর ইউজি হিগুরুমার পেটে জোরে একটা পাঞ্চ করে দেয়, যার ফলে হিগুরুমা দূরে গিয়ে পড়ে। ইউজি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে হিগুরুমা লাস্ট মুহূর্তে এসে কেন ওর সোয়ার্ড রিলিজ করে দিল, মানে হার মেনে নিল। হিগুরুমা বলে যে আমার গোড়া মনে পড়ছে আমি কেন লয়ার হয়েছিলাম, তোমার মতন অনেক দুর্বল আছে যাদের আমার সাহায্য প্রয়োজন, চলো এখন জামা পরে এসে বসো, তারপরে তোমাকে আমি 100 পয়েন্ট দিতেছি। এরপর হিগুরুমা আর ইউজি দুইজন চেয়ার নিয়ে সামনাসামনি বসে আর হিগুরুমা জিজ্ঞাসা করে যে তুমি কি নিজের রাগে কখনো কাউকে মারছো? ইউজি বলে যে হ্যাঁ। হিগুরুমা বলে যে অনেক খারাপ লাগে তাই না? এরপর হিগুরুমা নিজের কোগেনকে ডেকে একটা নতুন রুল অ্যাড করতে বলে, যেটাতে প্লেয়ার একজন আরেকজনের সাথে পয়েন্ট শেয়ার করতে পারবে আর কোগেন সেটা অ্যাপ্রুভ করে দেয়। এরপর হিগুরুমা ইউজিকেও 1 পয়েন্ট শেয়ার করে, মানে টেস্ট করার জন্য যে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। ইউজির কোগেন এসে জানায় যে ইউজি 1 পয়েন্ট পাইছে, তার মানে এখন থেকে 19 দিন পর্যন্ত ইউজিকে আর কোনো পয়েন্ট না কালেক্ট করলেও হবে। এরপর হিগুরুমা
হিগুরুমা এখান থেকে যাইতে শুরু করে। হিগুরুমা বলে যে তুমি এখন কি করবা, তুমি চাইলে আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করতে পারো। হিগুরুমা বলে যে ওর কাছে বেঁচে যাওয়া যে 2 পয়েন্ট, এইটাও প্রথমবার যখন ডোমেন অ্যাক্টিভ করছিল ওইখানে থাকা জাজ আর লয়ারকে মেরে কালেক্ট করছিল। আর এটা যখন ও ভাবে ওর নিজের কাছেই অনেক খারাপ লাগে, আর এই জন্য ও যদি ইউজির সাথে থাকে তাহলে ও নিজেকে আরো বেশি অপরাধী মনে হবে সব সময়। আর এই জন্য হিগুরুমা এখান থেকে চলে যায়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আজকে ভাই কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমি, কালকে এই এপিসোড আসছে আমার কাছে আর আমি আজকেই এক্সপ্লেন করে দিছি। আজকে যদি লাইক না করো ভাই কষ্ট পাবো খুবই। সো লাইক করে দাও, কমেন্ট করো কেমন লাগছে তোমাদের। আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।